সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। সবাই বাংলাদেশ এবার ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিশাল মিছিল, বাংলাদেশে দূতাবাস ঘেরাও করার প্রচেষ্টা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তার রেশ ধরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদেশী অবস্থানের প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের পর ফরাসি দূতাবাসের ঘেরাওয়ের উদ্দেশ্যে একটি মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। এই মাসের শুরুতে ম্যাক্রো ইসলামকে সংকটাপন্ন ধর্ম হিসেবে মন্তব্য করেন এবং ফ্রান্সে ইসলামী বিচ্ছিন্নতাবাদ দমন করতে 1905 সালের একটি আইনকে নতুন করে ফিরিয়ে আনার ঘোষণা দেন। সমাবেশে দলের আমির ও চরমনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় সংসদের নিন্দা প্রস্তাব গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চল সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনের হিড়িক পড়ে গিয়েছে। অনেক খ্যাতনামা চেইন শপ সহ ব্যবসা প্রতিষ্ঠান ফরাসি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত হন। তারপর মিছিল নিয়ে পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর পৌঁছলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের আমির রেজাউল করিম। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বর্জনে একত্রতা ঘোষণা করেন তিনি। রেজাউল করিম বলেন, তার এসব মন্তব্যের জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশ সরকারকে সংসদে প্রস্তাব এনে ফ্রান্সের নিন্দা করতে হবে। এদিকে ম্যাক্রো ইসলাম বিদেশী অবস্থানের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ করছে শিক্ষার্থীরা। এই সম্পর্কে আপনাদের অভিমত কি? ফ্রান্সের পণ্য বর্জনের পর তাদের পণ্য ফিরিয়ে আনতে ফ্রান্স কি নিঃশর্ত ক্ষমা চাইবে? জানতে চাই আপনাদের খোলাখুলি মন্তব্যগুলি। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।